সৌদি প্রবাসীরা আজকের ভিডিওটা এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যারা সৌদি আরবে এসেছি, বর্তমানে কফিল অথবা কোম্পানির কাছে নির্যাতিত নিপীড়িত, কফিল আমাদের বেতন দিচ্ছে না অথবা কোম্পানি আমাদের বেতন দিচ্ছে না। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকেন আপনার সম্মুখীন, তাহলে আজকের ভিডিওটা আমি বলবো আপনার জন্য, আপনার কাছ থেকে যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। আপনার টাইম মানে রেখে দিতে পারেন আজকের ভিডিওটুকু, এবং প্রত্যেকটা প্রবাসীর কাছে যেন সেই সংবাদটুকু পৌঁছে যায় আপনার শেয়ারের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমরা যারা সৌদি আরবে দীর্ঘদিন ধরে বসবাস করতেছি, অনেক দিন ধরে আমরা কফিলে নির্যাতিত নিপীড়িত, কফিল আমাদের বেতন দিচ্ছে না অথবা কোম্পানি আমাদের বেতন দিচ্ছে না। এমত অবস্থার কি করণীয়? বড়ই আবু জাহেলে নিয়ে পরিণত হতে যাচ্ছে। আবু জাহেলের যুগে ছিল এরকম কোনো কিছু মুনাফিক, যারা রাসূলের সম্মুখে বলতে এক কথা, রাসূলের কাছ থেকে আবার চলে গেলে আবার বলতো অন্য কথা। রাসূলের আদর্শ সবাই কিন্তু সৌদির মানুষ পায় নাই। রাসূলের আদর্শ যারাই পেয়েছে তারাই প্রকৃতপক্ষে মানুষ, আর রাসূলের আদর্শ যারা পায় নাই তারা আবু জাহেলের নিয়ে আপনার সাথে আচরণ করবে। যারা বসবাস করতেছেন, যারা কোম্পানি অথবা কফিলের কাছে নির্যাতিত নিপীড়িত, অত তারাই জানেন সেই বিষয়টুকু, আমার মুখের কথা নয়। আপনারা যারা বর্তমানে সৌদি আরবে কফিল আন্ডারে কাজ করছেন বা কোম্পানি আন্ডারে কাজ করছেন, ছোট মসাসার মধ্যে কাজ করছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে বর্তমানে সৌদি আরবের কফিলদের ব্যবহারটা কেমন, বা আপনাকে মাসে মাস টাকা দেয় কিনা। তাহলে আপনি সত্যটা জানতে পারবেন। ওরা আপনাকে বলে দিবে বর্তমান সৌদির অবস্থাটা কি। সৌদি সরকারের নতুন একটা আইন পাস করেছে, যে আইনটা বর্তমানে বাংলাদেশের যে নিউজ পত্রিকাগুলো রয়েছে, যমুনা টিভি অথবা ডিবিসির নিউজ পত্রিকা, বিভিন্ন পত্রিকার মধ্যে চ্যানেল 24-এর মধ্যে সেগুলো প্রকাশ করা হচ্ছে, এবং সৌদির ওয়েবসাইটের মধ্যে সেগুলো প্রকাশ করা হচ্ছে। সৌদি আরবে যাদের বেতন দেয় না, কফিলে প্রায় 50%-এর বেশি কেটে রাখা হয়। 90 ক্ষেত্রে দেখা যায় বেতন যদি থাকে তার 1000 রিয়াল, তাকে দামাসা দিয়ে বুঝ দিয়ে 50% কেটে দেয়। এরকম কোনো প্রমাণ যদি থাকে আর 90 দিনের ভিতরে সেই টাকাটা রিটার্ন না দেয়, তাহলে সৌদি সরকারের এটা আইনগত দণ্ডনীয় একটা অপরাধ। মাসের 20 তারিখ 25 তারিখ হয়তো বেতন দেওয়ার নামে নাই, যদি 10 তারিখের ভিতরে সর্বোচ্চ 15 তারিখের ভিতরে বেতন পরিশোধ না করা হয়, এরকম যদি একটি আইন ফাঁস হয়, সৌদি সরকার প্রবাসীরা অনেক হয়রানি থেকে বাঁচবে, এটা আমাদের বিশ্বাস। এরকম আইন প্রত্যেকটা বাংলাদেশের জনগণের অপেক্ষা আছে কবে এরকম একটি আইন পাস হবে। তবে বিশ্বাস, যেহেতু তাদের ওয়েবসাইটগুলোর মধ্যে এগুলো নিউজ প্রকাশ করেছে, খুব দ্রুতই সেটা পাস হতে যাচ্ছে, আর পাস হয়ে গিয়েছে, পাস হতে যাচ্ছে কি পাস হয়ে গিয়েছে। সো আপনারা যারা এরকম কফিলে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছেন, বেতন দিচ্ছে না, আপনার সরাসরি পুলিশের কাছে কমপ্লেন করুন, থানা কমপ্লেন করুন। আপনার নিকটবর্তী থানা রয়েছে, যেখানে আছেন সৌদি আরব, সেখানের মধ্যে কমপ্লেন করার পর আপনার বেতনটা পেয়ে যাবেন।